72-এর মুজিববাদী সংবিধানের মধ্যেই এই সেলিম ওসমানের, শামীম ওসমানের জন্ম হয়েছে। যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে তারা প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমরা হঠাৎ করে দেখতে পেয়েছি দীর্ঘ 1.5 যুগের বেশি সময় যে সংবিধানের দোহাই দিয়ে এই ফ্যাসিবাদ, হাসিনার ফ্যাসিবাদ বাংলাদেশকে, আমরা দেখেছি বাংলাদেশকে একটা কাশতন্ত্রে পরিণত করেছিল। হঠাৎ করে যুদ্ধানের পরে সংবিধান প্রীতি বেড়ে গিয়েছে। কিছু কিছু রাজনৈতিক দলের এই সংবিধানের প্রতি প্রীতি জন্মাচ্ছে, অথচ এই সংবিধানের দোহাই দিয়েই তাদেরকে এত বছর ধরে নির্যাতন করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, এই সংবিধানের প্রতি যাদের প্রীতি জন্মায়, এই সংবিধানের প্রতি, এই সংবিধানকে অবিকৃত অবস্থায় রাখার জন্য যাদের আগ্রহ জন্মায়, তাদের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আমাদের ছাত্র নাগরিকের মধ্যে সন্দেহের উদ্রেক হয়। কারণ এই 72-এর মুজিববাদী সংবিধানের মধ্যেই এই সেলিম ওসমানের, শামীম ওসমানের জন্ম হয়েছে, হাসিনার জন্ম হয়েছে। খুনি হাসিনা, হাসিনাকে খুনি হাসিনা বানিয়েছে, হাসিনার রেসপন্সার তৈরি করেছে। আমরা এই সংবিধান যখন 5ই আগস্ট আমরা হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি, এই সংবিধানের আমাদের উপযোগিতা, এই সংবিধানের প্রয়োজনীয়তা সেই 5ই আগস্টেই শেষ হয়ে যায়। সুতরাং আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সংবিধানের প্রয়োজনীয় সংস্কার বা বাতিল আমাদের প্রয়োজন, এবং আমাদের এই যে প্রক্লেমেশন অফ রেগুলেশনে এই বিষয়টিকে সুস্পষ্টভাবে আমাদেরকে উল্লেখ করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমাদের অনেক স্বপ্ন ছিল 5ই আগস্টের পরে আমাদের দেশের ইতিবাচক পরিবর্তন হবে। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা দেখছি কামার, কুমার, খেটে খাওয়া মানুষ, রাজমিস্ত্রি, রিক্সা চালক, শ্রমজীবী, পেশাজীবী, তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। তারা যে অবস্থানে ছিল ঠিক সেই অবস্থানে তাদের অবস্থান রয়েছে। আমরা সিএনজিওয়ালাদের সাথে যখন কথা বলি তখন শুনি তাদেরকে চাঁদা দিয়ে রাস্তার মধ্যে সিএনজি চালাতে হয়। অটোওয়ালা যারা, টেম্পো স্ট্যান্ডে যারা রয়েছে, আমরা যখন দেখি তাদের এই অটো রাস্তায় নামাইতে হইলে তাদেরকে এলাকার স্থানীয় চাঁদাবাজদেরকে চাঁদা দিতে হয়, ব্যবসায়ীদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়। পুলিশ এখনো পর্যন্ত মামলা বাণিজ্য অব্যাহত রেখেছে। 5ই আগস্টের পরে পুলিশ হওয়ার কথা ছিল জনতার পুলিশ। আমরা পুলিশকে আমরা চেয়েছি জনতার কাতারে, ক্ষমতা কাঠামো থেকে এসে জনতার কাতারে নেমে আসবে, কিন্তু দেখেছি মামলা বাণিজ্যের বিস্তর ইন্টারন্যাশনালাইজ করা হয়েছে। আমরা দেখছি এটাকে একটা ব্যবসায়ীর একটা নতুন উপলক্ষ তৈরি করা হয়েছে। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে ইতিবাচক বাংলাদেশী স্বপ্ন দেখেছি, আমরা এই স্বপ্ন 3 দিন স্ফীত হতে যাচ্ছে। এই স্বপ্ন 3 দিন আমাদের অনেক আশা, আমরা আশাহত হচ্ছে। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের প্রক্লেমেশন অফ রেগুলেশনে এই বিষয়টি সুস্পষ্টভাবে আমাদের ঘোষণা করতে হবে। আমাদের এই রেগুলেশনের মধ্যে নাগরিক অধিকার দিয়ে আমাদের এই প্রক্লেমেশনটিকে ঘোষণা করতে হবে।